আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি সকাল সকাল রান্না করে নিচ্ছি। দেখেন, আমি এখানে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ডিম ভেজে পিস পিস করে রান্না করব, পাটিসাপটার মতন পিস পিস করে। পাটিসাপটা যেরকম পিস মুড়াই, আমি এখানে এখানে 4টা ডিম নিয়ে নিছি। আমি এখানে 4টা ডিম ফেটে নিছি। ডিমটা ভালো করে করে নিই। একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হবে, ঢাকা দিলে ফুলবে। কাঁচামরিচ গুলো সব এক জায়গায় পড়ছে। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি, আপনারাও সুস্থ থাকেন, দোয়া করি। আর করলা ভাজি হয়ে গেছে, আর রান্না করব। করলা ভাজি হয়ে গেছে আমার। আর এই মিষ্টি কুমড়াতে ডিম ভেজে রান্না করব। আর রান্না করব ডাল। ডাল রান্না করব মুগের ডাল, মুসুরির ডাল, খেসারির ডাল, 3 রকম ডাল একসাথে রান্না করব। এখন আমি ডিম ভাজি গুলি উঠাই নি এক এক করে। একটু লাল করে নিই হালকা। হয়ে গেল। এবার আমি একটু তেল দিয়ে দিই। আবার তেল দিয়ে আবার ঠিক ওইভাবেই ভেজে ফেলবো ডিমগুলো। আমি আবার একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হবে। চুলাতে পাওয়ার নাই বেশি, এই জন্য দেরি হয় অনেক রান্না করতে। আমি দেখেন এখানে পেঁয়াজ রসুন কেটে নিছি ডালের জন্য, ডাল চড়াবো, ডাল ভিজাই রাখছি। এখানে করলা ভাজি হয়ে গেছে, আবার আটা সিদ্ধ করে রাখছি, রুটি বানাবো। রুটি দিয়ে ডিম পোচ করে খাবো। আজকে শুধু ডিমের পালা। যেদিন আমরা ডিম খাই সেদিন ডিমই খাই, আর যেদিন মাছ খাই সেদিন মাছ খাই। এটাকে ছোট করে দিলাম, ছোট করে দিলে মশলাগুলো ঢুকবে ওর মধ্যে, তাই জন্য।
এটা আমি এই যে পেঁয়াজ, এবার আমি এগুলো পেঁয়াজের ডিম ভাজাগুলো থাক, পানি গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর তেল দিয়ে তেল মনে একটু লাগবে। এখন আমি মিষ্টি কুমড়াটা চড়াবো, এই জন্য পেঁয়াজ গুলো ভাজছি। এটা ডালের পেঁয়াজ থাক ওইদিকে, ডালটা একটু পরে চড়াবো। আমি এটা চড়াই আমি আটা ছানতে যাব, আটা ছানা হয়নি আমার, আটা সিদ্ধ করে রাখছি। একলা হাতে কাজ হয় না, দেরি হয়। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আজকে আদা রসুন টসুন জিরা কিছু দিব না। মরিচ দেবো আর দিব না, মিষ্টি কুমড়া যেহেতু, মিষ্টি কুমড়াতে বেশি ঝাল দেওয়া যায় না। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখন আমি মিষ্টি কুমড়া গুলো দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে দিলাম মিষ্টি কুমড়া গুলো। আমি এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কষানো হতে থাক। এরপরে আমি গরম পানি দিয়ে দেবো। আমি এখন ঢাকা দিয়ে দিই, পরে আবার আসছি আপনাদের। আমি একটু দিয়ে দিই ঝোলের পানি মিষ্টি কুমড়ায়। লবণ হচ্ছে, একটু লবণ লাগবে, দিলাম একটু লবণ। আসতেছি, একটু চিনি দিয়ে দিই হালকা। চিনি খাই কি দেখে তো, চিনি শেষে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ায় একটু চিনি দিলে পানসে ভাবটা থাকে না আর। আমি এখন ডিম গুলো দিয়ে দেবো। ভাই বোনেরা দেখেন কেমনে ডিম দিয়ে কুমড়া দিয়ে রান্না করি। মাছ নাই, তাই আরেক পদ্ধতি। তো এইভাবে আপনারা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবসময় একরকম ভালো লাগে না, মাঝে মাঝে এক এক সময় এক এক রকম রান্না করে খেতে হয়। তো আপনাদের যদি ভালো লাগে আমার তরকারিটা রান্না, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমি ঢাকা দিয়ে দিলাম। ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।